পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে নারকেল থেকে কিভাবে সহজে বাসায় তেল নেওয়া যায় তা দেখিয়ে দিব। আমার মনে হয়েছে এই কিভাবে সহজে তেল নেওয়া যায় এই উপকরণটা আপনাদেরকে দেখালে অনেকে উপকৃত হবেন, এই জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি আজকে নারকেলের তেল নিয়ে দেখাচ্ছি কিভাবে অতি সহজে বাসায় আপনারা নারকেলের তেল নিতে পারেন। এখানে আমি প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেলটাকে আমি এখন আপনার একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এখানে আমি এই কাপে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এটা আমি এখন ব্লেন্ডারের জারে নারকেলের সাথে অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি নারকেলটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। দেখেন বন্ধুরা, আমি এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার থাকে না তারা পাটায় শিলপাটায় বেটে নিতে পারেন। এই পর্যায়ে আমি এটাকে ভালো করে সেকে এটা থেকে যে দুধটা বাইর হবে এটা বের করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি নারকেলটাকে ব্লেন্ডার করার পরে চাকনির সাহায্যে ছেঁকে নারকেল থেকে এই দুধটা বাইর করে নিয়েছি। এটা এই পর্যায়ে এখন এই পাতিলটাতে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে জাল দিয়ে এটা থেকে আমি কিভাবে তেল বাইর করব এটা আপনাদেরকে পরে দেখিয়ে। চুলাতে আমি তখন নারকেলটা ছেঁকে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার নারকেলটা কিভাবে ফুটতে শুরু করেছে, এইভাবে আস্তে আস্তে ফুটে এটা তেলে পরিণত হবে। আমার নারকেলের কালারটা, দুধের কালারটা লাল দেখাচ্ছে এখানে, জন্য আমার নারকেলটা আপনার ফ্রিজে রাখা ছিল পুড়িয়ে নারকেলটা একটু হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, এই জন্য দুধের কালারটাও লালচে লালচে হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার চুলা থেকে নামিয়ে আমি তেলটাকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার তেলটা এতটুকু হয়েছে ছোট্ট একটা সামান্য নারকেল দিয়ে। এই যে আমি আপনাদেরকে ওই অংশটা দেখাতে ভুলে গিয়েছি, প্লিজ সরি, আপনারা রাগ করবেন না। তেলটাকে আমি চুলাতে রেখে নামিয়ে ছেঁকে নিয়ে আপনাদেরকে দেখালাম। এই পর্যায়ে এই দেখেন বন্ধুরা, আমার তেলটা কতটুকু হয়েছে। আশা করি আপনাদের কাছে, সকলের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।